রাইট? তাহলে ম্যাথ আমাদের এখানে কয় টাইপের আছে বাবা? 2 টাইপের ম্যাথ আছে। কয় টাইপের? 2 টাইপের। আমি ক্যালকুলেটর নিয়ে বসে আছি ম্যাথ কখন করাবো, রাইট? আচ্ছা, মাথায় রাখবেন ভর, বিশুদ্ধতা, ভেজাল এটা একটা পার্ট, হ্যাঁ? ভর, বিশুদ্ধতা, ভেজাল এটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে ঘনমাত্রা। ওকে? আচ্ছা। তো আমরা সবগুলাই করব এখন একটা একটা করে। করার আগে যেই জিনিসটা আমার জানতে হবে সেটা হচ্ছে K2Cr2O7 এর মোলার মাসটা এখনই জেনে রাখেন, যেহেতু এগুলা দিয়ে সবচেয়ে বেশি ম্যাথ দেয়। 294। KMnO4 ওর মোলার মাসটা যাতে আপনার বের না করতে হয়, এগুলো যাতে আপনি পারেন, 158। মাথায় রাখবেন Na2S2O3 টাও সেম। আমার এই জন্য এটা মনে থাকে 158। এগুলো যাতে আর ক্যালকুলেট না করতে হয়। ফেরাস সালফেট 152। ওকে? তার মানে এই ভ্যালুগুলো যাতে আপনার সবসময় মনে থাকে, বাকিগুলো আপনি পারেন। হ্যাঁ, মনে করেন I2 কত? 254, রাইট? এটাও লাগতে পারে। মানে ম্যাথ আসে কিন্তু শুধু এইগুলা দিয়েই, ঘুরে ফিরে ম্যাথ দেয় কি দিয়ে বলতো? ঘুরে ফিরে ম্যাথ দেয় আসলে এইগুলা দিয়েই, তাই না? তো এইগুলার মোলার মাসটা আমি এখানে লিখে রাখলাম যাতে করে কি করতে হয় না হয় বলতো? মুখস্থ করতে না হয়। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো ম্যাথ আমি যেমনে করাবো এমনে করবেন। 2 লাইনে ম্যাথ করব। কয় লাইনে ম্যাথ করব? 2 লাইনে। কিন্তু আগে আমি ম্যাথটা করাবো 4 লাইনে, তারপরে ওই জায়গা থেকে আমি 2 লাইনে শিফট হব। ক্লিয়ার? আগে ম্যাথ করাবো 4 লাইনে, পরে 2 লাইনে শিফট হব। ওকে? ওকে, ম্যাথ করাচ্ছি। বুয়েট 19-20 এর ম্যাথ দিয়ে স্টার্ট করতেছি। একদম বাচ্চাকালের ম্যাথ। প্রথম প্রশ্ন সলভ হয়ে গেছে। Fe2+ আয়ন ও Cr2O7 আয়নের সমতাপূর্ণ আয়নিক সমীকরণ বা কঙ্কাল সমীকরণ লেখো। পারবো? পারবো। আচ্ছা, এবার অবিশুদ্ধ লোহার শতকরা হার নির্ণয় করো। এটা পরে, বিশুদ্ধতার হার বা ভেজালের হার, হোয়াট এভার। আচ্ছা, এখন খেয়াল করেন আপনারা কি দেওয়া আছে। এই ধরনের ম্যাথে কি থাকে? এগুলো এইচএসসি তে করছেন, আজীবন করছেন। কি থাকে? থাকে হচ্ছে লোহার একটা ভর থাকে, অবিশুদ্ধ লোহার একটা ভর থাকে। যেই ভরটা থাকে এটা অবিশুদ্ধ, তার মানে এই ভরটা আমরা ইউজ করব না ম্যাথের ভিতরে। এই ডেটা ইউজ করব না। এটা কি করব না? ম্যাথের ভিতরে ইউজ করব না। ম্যাথের ভিতরে ইউজ করব না। ইউজ করব না। বুঝেন? আচ্ছা, আর কি থাকবে বলতো? আর এই যে জারকের কি দেওয়া থাকে? আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকে। হ্যাঁ, আয়তন আর ঘনমাত্রা দেওয়া থাকে। ওকে, ফাইন। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। একটা একটা করে কাজ সলভ করি। আসুন দেখো, আমরা এই ম্যাথটা প্রথমে আগে 4 লাইনে করি, তারপরে 2 লাইনে করব। দেখো, প্রথম কাজ কি আমার? প্রথম কাজ হচ্ছে আমি ম্যাথ করতেছি, হ্যাঁ, বিক্রিয়া লিখবো না। লোহা মানে ফেরাস সালফেট আর K2Cr2O7 এর বিক্রিয়া দেওয়া, তার মানে আমি কি করব? ফার্স্টে বিক্রিয়া দিব। K2Cr2O7 সালফিউরিক অ্যাসিড। ওরা যদি HCl বলে দেয় তাহলে HCl দিবেন। এই বিক্রিয়া আর দিলাম না, একটু আগে করাইছি। ওকে? আচ্ছা, ইম্পর্টেন্ট হচ্ছে তুল্য সংখ্যা। এই যে ম্যাথ করতে ঢুকছেন, সুন্দর মতো ক্লাসটা পজ করেন। দেখা যায়? হ্যাঁ, সুন্দর মতো ক্লাসটা পজ করবেন। কি করতে বলছি? পজ করতে বলছি। কেন? কারণ হচ্ছে, 1 মিনিট, আমি চার্জ খেয়াল করতেছি। চার্জ যদি শেষ হয়ে যায় তাহলে শেষ, ক্লাস ডেড। দেখেন, অফ করেন, ক্লাসটা অফ করেন, তুল্য সংখ্যাগুলো রিভিশন দেন। তুল্য সংখ্যাগুলো একটা কাগজের ভিতরে লেখেন, লেখা পানির ভিতরে দেন, দিয়ে গুলাইছেন, গুলানোর পরে ইনজেকশন নেন। ইনজেকশন নিয়ে এটারে রগের ভিতরে পুশ করেন। মানে কি? মানে আপনার ভিতর থেকে যাতে তুল্য সংখ্যা জিনিসটা না বের হয়। ক্লিয়ার? ওকে, এবার দেখেন ফেরাস সালফারের তুল্য সংখ্যা কত? 1। K2Cr2O7 তুল্য সংখ্যা 6। শেষ। দেখেন, দেখেন কি করব। দেখেন, 1 মোল K2Cr2O7 ইকুইভ্যালেন্ট টু 6 মোল ফেরাস সালফেট। না, আমার তো লোহার ভর লাগবে। খেয়াল করেন, এই লাইনটা লেখার জন্য আমি প্রথম ম্যাথে সময় দিব।
এই লাইনটা লেখার জন্য আমার কি বিক্রিয়া জানতে হয়? জানতে হয় না। কেন? তুল্য সংখ্যা জানলেই খেলা শেষ। এই লাইনটা লেখার জন্য আমার কি তুল্য সংখ্যা জানতে হবে? মানে বিক্রিয়া জানতে হবে? জানতে হবে না। তুল্য সংখ্যা লিখলেই হচ্ছে। তুল্য সংখ্যা জানলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যালো, হ্যালো। এবার দেখেন, ছোটবেলায় পড়ছিলেন, কি পড়ছিলেন বলেন? 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব থাকলে তাকে বলা হয় 1 মোলার। রাইট? তাহলে 1 মোল যদি থাকে 1 লিটারের ভিতরে, তাহলে এটাকে আমরা কি বলি? 1 মোলার বলি। তাহলে 1 মোল সমান সমান 1 লিটার ইন্টু 1 মোলার বলা যায়। আড়াআড়ি গুণ করে এটাকে 1000 ml 1 মোলার বলা যায়। যায়। সুন্দর মতো নোট এই লাইনটাকে একদম মুখস্থ করে ফেলেন। 1 মোল মানেই কি 1000 ml 1 মোলার। 1 মোল মানেই কি 1000 ml 1 মোলার। 1 মোল মানেই কি 1000 ml 1 মোল মানেই কি 1000 ml 1 মোলার। শেষ। বুঝছি? এখানে যদি ভাই 2 মোল থাকতো তাহলে 2000 ml 2 মোল। দুষ্টামি করেন না। যদি 2 মোল থাকে দেখি লিখবেন জানেন? 2 ইন্টু 1000 ml 1 মোলার। যদি 10 মোল থাকে, 10 মানে কি 10 ইন্টু 1 না? 10 ইন্টু 1 না? ইয়েস। তাহলে যদি 10 মোল থাকে তাহলে আপনি কি লিখবেন? 10 ইন্টু 1000 ml 1 মোলার। মানে এইগুলোতে চেঞ্জ আনবেন না, দরকার নাই। পরে গ্যাঞ্জামে পড়ে যাবেন। বুঝছেন? দরকার নাই। সব তো আমরা করবো স্টকিওমেট্রি দিয়ে। কথা বুঝেন নাই? আমার পেরেশানি নাই। ঠিক আছে? আচ্ছা, যা শিখাচ্ছি শিখেন আগে। তাহলে আমার লোহার ভর লাগবে। আপনি তো বুঝতেই পারছেন ম্যাথ গুলা কিরকম, লোহার ভরের ম্যাথ। মানে লোহার ভরই বের করতে বলবে তারা, আপনি শিওর। তাহলে এই লাইনটা তো আপনি ধরতে পারছেন। এবার দেখেন, 1000 ml 1 মোলের জায়গায় কি লিখবো? 1000 ml 1 মোলার। K2CH2O7 ইকুয়াল এই জায়গায় কি 6 ইন্টু লোহা মানে কি 55.85 বা 56। আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছেন মানে আপনি 56 দিয়ে চালাই দেন, সমস্যা নেই। 56 গ্রাম Fe2+। ওকে, আচ্ছা। এবার ওরা একটা দিয়ে দিছে না K2CH2O7 এর 20 ml, 20 ml তারপরে কি 0.02 মোলার। এটা কিন্তু মোল না, মোল পার লিটার। মোল পার লিটার। তাহলে কি হবে? 6 ইন্টু 56 ইন্টু 20 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1000। তাহলে এখান থেকে কি বের হবে? এত গ্রাম আয়রন। তাহলে কত গ্রাম আসে একটু বের করি। হ্যাঁ, সরি, একটু বের করি। 6 ইন্টু 56 ইন্টু 2000, সরি 20 ইন্টু 0.02 ডিভাইডেড বাই 1000, 0.1344 গ্রাম। এটাই কি? এটাই হচ্ছে আমার বিশুদ্ধ। এটাই কি আমার বিশুদ্ধ? এটা কি বাবা? এইটাই হচ্ছে আমার বিশুদ্ধ। শেষ। এটাই হচ্ছে আমার বিশুদ্ধ। তাহলে এখন আমার কি বলছে? অবিশুদ্ধ লোহার নমুনার ভরের, লোহার শতকরা হার মানে বিশুদ্ধতার হার বলুন বা ভেজালের হার। এখন আমরা কি বলবো? এখন পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা কেমনে বের করে বলো? পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা। তাহলে বিশুদ্ধ কতটুক? 0.1344 ডিভাইডেড বাই টোটাল 0.14 ইন্টু 100%। শেষ না? ম্যাথ কিন্তু শেষ। ম্যাথ শেষ না? হ্যাঁ, ম্যাথ শেষ। ঠিক আছে? ম্যাথ শেষ। ক্লিয়ার? ক্লিয়ার। বা যদি এখন আমরা বলতো ভেজাল, পার্সেন্টেজ অফ ভেজাল কেমনে বের করে? এই পার্সেন্টেজ অফ ভেজাল কেমনে বের করবো বলো তো? পার্সেন্টেজ অফ ভেজাল কেমনে বের করবো? টোটালটা থেকে বিশুদ্ধটা বাদ 0.1344 ডিভাইডেড বাই টোটাল 0.14 ইন্টু 100%। শেষ। তাহলে পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা, পার্সেন্টেজ অফ ভেজাল, পার্সেন্টেজ অফ বিশুদ্ধতা, পার্সেন্টেজ অফ ভেজাল। ক্লিয়ার? ওকে। এবার আসো, দেখেন সেটা হচ্ছে এইটা করছি। হ্যাঁ, এবার সেম জিনিসটাই দেখেন। 1 মোল K2CH2O7, 6 মোল Fe2+। দেখেন এই লাইনটা লিখতে গেলে আমার কি লাগে? তুল্য সংখ্যা জানলেই হয়ে যায়। শেষ। এবার আপনি ডিরেক্ট কি করবেন? এই জায়গায় কি যা আছে 20 ml 0.02 মোলার K2CH2O7, 6 আয়রন মানে 55.85 বা 56, এটা তো শিওর। 20
0.02। আর এই যে 1 মোলের জন্য নিচে কি 1000 ml 1 মোলার শেষ। 1000 ml 1 মোলার দরকার তো নাই। এক তো লেখার দরকার নাই, না লিখলে হয়ে গেছে। শেষ, ম্যাথ শেষ। দেখো কত আসবে 0.1344। শেষ। বুঝছি, তোমার কাজ শেষ। তার মানে দেখো তুমি এটাও পারো এটাও পারো।